2024 ডিসেম্বরে শেষবার টি-20 সিরিজ খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সেই সিরিজে নাজমুল হোসেন শান্তর অবর্তমানে টাইগারদের নেতৃত্ব দেন লিটন দাস। ধারণা করা হচ্ছিল আর হয়তো টি-20-র দায়িত্বে ফিরবেন না শান্ত। চলতি বছরের জানুয়ারিতেই টি-20-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এই বাঁহাতি ব্যাটার। এবার নতুন টি-20 অধিনায়ক পেল বাংলাদেশ। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। শান্ত দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল নানান জল্পনা কল্পনা। কেউ বলেছিলেন তাওহিদ হৃদয়, কেউ লিটন, তো কেউ বলেছিলেন তাসকিন আহমেদের কথা। কিন্তু অবশেষে সে দায়িত্বের ভার পড়ল লিটনের ওপর। সদ্যই ইনজুরির কারণে পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন লিটন। আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ায় 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় এই ডানহাতি ব্যাটারকে। এরপরই আসে এই সুসংবাদ। 4 মে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য লিটনকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে সহ অধিনায়ক করা হয়েছে শেখ মেহেদী হাসানকে। তবে আপাতত এই 2 সিরিজের জন্যই সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। পরের সিরিজগুলোতে সহ অধিনায়ক হিসেবে সুযোগ দেয়া হবে আরও কয়েকজনকে। সেখান থেকেই শেষ পর্যন্ত একজনকে বেছে নেবে বিসিবি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে 16 সদস্যের দলে আছেন লিটন দাস, শেখ মেহেদী, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে 2টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা।